হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটু ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আইসিটি মার্সের যে পরীক্ষাটা এই মুহূর্তে স্থগিত করা হয়েছে সেটা কি আদৌ কি পরীক্ষা হবে কি হবে না, এবং অটো যে আমাদের গত কয়েক বছর পূর্বে যে জিপিএর উপর বেস করে যে একটা রেজাল্ট ক্রিয়েট হয়েছে, তো এমন কিছু হওয়ার কি চান্স আছে কি না, তো এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যাদের প্রিপারেশনটা একটু খারাপ, তুলনামূলক খারাপ, এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ৩ ভাবে আমরা ভাগ করে ১০ মিনিটের মধ্যে চেষ্টা করব ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য। এবং এই ১০ মিনিটে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে চেষ্টা করব ডেলিভার করার জন্য। আর হ্যাঁ, এই ভিডিও শুরু করার পূর্বে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, যাতে করে পরবর্তী একটা ভিডিও তৈরি করার জন্য আমি আপনাদের কাছ থেকে উৎসাহ পাই। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা ভিডিও রেকর্ড করা হয়েছিল, সেই ভিডিওটা প্রায় ২০ মিনিটের মতো ছিল। দেখা গেল যে ভিডিও রেকর্ড করার পরে আমার সাউন্ডটাই রেকর্ড হয় নাই। তো এরকম কিন্তু অনেক যে জটিলতা আছে সেগুলো কিন্তু আমাদের ফেস করতে হয়। তো আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ফ্রিতেই কিছু দেওয়ার জন্য, বাট কষ্টটা কিন্তু আমাদের অনেক করতে হয়। সো চেষ্টা করবেন যে আমাদের এই কষ্টের একটু মূল্য দেওয়ার জন্য, চেষ্টা করবেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলুন শুরু করা যাক। আচ্ছা, যে বিষয়টা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বর্তমানে, কিন্তু আপনারা জানেন যে এইচএসসি যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু যে বাকি পরীক্ষাগুলো ছিল, মানে কিছু পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই স্টুডেন্টগুলোর প্রত্যেকটা স্টুডেন্টের যে জিপিএ আছে সেই জিপিএর উপর ডিপেন্ড করে, সেই জিপিএর উপর বেস করে বাকি যে রেজাল্টটা আছে সেটা পাবলিশড হবে। তো এইটা হচ্ছে একটা আপডেট। তো এইটার উপর ফোকাস করে থাকলে আমাদের হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে করোনাকালীন সময়ে একটা সিচুয়েশন কিন্তু গিয়েছে, যেই সময়ে কিন্তু আমাদের মানে হচ্ছে যে একটা রেজাল্ট ক্রিয়েটিংয়ের যে বিষয়, যে আমরা সেখানে যাইতে পারি নাই, তারপর হচ্ছে যে একটা মহামারী চলছে। তো ওই টাইপসের কিন্তু কিছু একটা হতে যাচ্ছে বা হতে পারে, বাট মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি এটা হতে পারে, বা এটা হওয়ার বড় একটা চান্স কিন্তু এই মুহূর্তে আছে। এটা মাথায় রাখেন যে এইরকম কিছু ঘটলে কিন্তু ঘটতেও পারে। তো এই জিনিসটা ঘটলে কয়েকটা জিনিস মানে হচ্ছে মাথায় রাখতে হবে, যে কিছু জায়গা কিন্তু মানে হচ্ছে লাভ লসের একটা বিষয় আছে। যাদের জিপিএ মোটামুটি তুলনামূলকভাবে 4 পয়েন্ট ছিল, 4.50 ছিল, বাট নট 5 পয়েন্ট, হ্যাঁ, সেই স্টুডেন্টগুলো কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করেছে, খুব ভালোভাবে এফোর্ট দিয়েছে, চেষ্টা করেছে যে তাদের যে লিখিত যে পরীক্ষাটা আছে, এমসিকিউ যে পরীক্ষা আছে, সেটাতে কিন্তু তারা ভালো করার যে তাদের যে একটা মানে হচ্ছে অঙ্গীকার বা তাদের যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু বিফলে যাবে যদি এইটা করা হয়। আরেকটা বিষয়, যে বিষয়টা বললাম, যে যদি এটা করা হয় তাহলে কিন্তু যে স্টুডেন্টরা আছে যাদের জিপিএটা মোটামুটি কম, তারা কিন্তু মোটামুটি একটু প্রবলেমের মধ্যে পড়বে। কিন্তু বাট যাদের জিপিএ 5, এখন চিন্তা করেন যাদের জিপিএ মনে করেন যে আপনার এসএসসির জিপিএ কারো 5 পয়েন্ট, এখন 5 পয়েন্টের সংখ্যা মনে করেন যে 1000-এর উপর ছাড়াই গেছে, 1000-এর উপর 5 পয়েন্টের সংখ্যা, এবং তারা অ্যাপ্লাই করছে আইসিটি মার্স ভর্তি পরীক্ষা, তারা ভর্তি পরীক্ষা দিবে এবং অ্যাপ্লাই করেছে যে তারা হচ্ছে পরীক্ষা দেবে। এখন চিন্তা করেন যার জিপিএ 5 পয়েন্ট এবং যার জিপিএ হচ্ছে 4 পয়েন্ট, এখন আপনার কি মাথায় এটা ঢোকে যে 5 পয়েন্টকে বাকি রেখে, মানে বাদ রেখে কিন্তু আপনার 4 পয়েন্টকে নেবে? এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং এটা রেয়ার, হ্যাঁ। সুতরাং এক্ষেত্রে কিন্তু যারা মেধাবী আছে, যারা হচ্ছে 2-1 সাবজেক্ট একটু খারাপও করেছিল, বাট চেষ্টা করেছে এই কয়েকদিন এত কষ্ট করে পড়াশোনা করে তাদের এই যে সমস্যাটা আছে এটাকে রিকভার করার জন্য, বাট তারা কিন্তু পিছিয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে পারেন যে অটো যে রেজাল্ট জেনারেট, সেটা হইতেও পারে, আবার নাও হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, না হওয়ার সম্ভাবনাও আছে। জাস্ট এতটুকু বলে দিলাম যে এটা হইলে যাতে করে আপনারা এত মানে হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, এখন যে বিষয়টা আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে যাদের জিপিএ মোটামুটি ভালো, বাট প্রিপারেশন তুলনামূলকভাবে ভালো ছিল না, তাদের জন্য একদম কিছু সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। সেটা হচ্ছে যে খুব দ্রুত যত সময় আছে, যদি ভাই অটো এই জিনিসটা না হয়, মানে হচ্ছে অটো রেজাল্ট পাবলিশড না হয়, তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। কারণ অলরেডি কিন্তু আপনাদের 1 থেকে 1.5 মাস কিন্তু
গচ্ছা চলে গেছে। তার কারণটা হচ্ছে যে ছাত্র আন্দোলন হয়েছে। ছাত্র আন্দোলনের সময় আপনারা নিজেরাও অনেকে সক্রিয় ছিলেন। আপনারা নিজেরাও অনেকে কিন্তু এক্ষেত্রে ইনভলভ ছিলেন। তো পড়াশোনার যে বিষয়টা ছিল সেটা কিন্তু অনেক দূরে চলে গেছেন আপনারা পড়াশোনা থেকে। সো খুব দ্রুত এই বিষয়টা রিকভার করার জন্য আপনার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে 10 ইয়ার্সের কোয়েশ্চেনটা একদম চোখ অফ করে শেষ করে ফেলা উচিত। অনেক এক্সামিনার আছে যাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা কিন্তু 10 ইয়ার্সের কোয়েশ্চেন থেকে অনেক কিছু ইনফরমেশন নেয়। 10 ইয়ার্সের কোয়েশ্চেন মানে বোঝেন, 10 ইয়ার্সের কোয়েশ্চেন মানে হচ্ছে 1000 কোয়েশ্চেন। ১ বছরে ১০টা, ১০ বছরে 1000 কোয়েশ্চেন। তো 1000 কোয়েশ্চেনের মতো দেখা যাবে যে ১ বছর থেকে আরেক বছর রিপিটের সংখ্যা অনেক। সো সিম্পল কিছু যে বিষয়গুলো আছে, শর্ট অ্যান্সারগুলো আছে যেগুলো কিন্তু বারবার আসে। তো যারা রেগুলার কিন্তু যারা কোয়েশ্চেন করে তাদের কিন্তু এই বিষয়টা তারা একদম মাথায় রেখে কোয়েশ্চেন করে যে তারা কিন্তু অবশ্যই 10 ইয়ার্সের কোয়েশ্চেনটা ফলো করে, পাশাপাশি তারা যে বিষয়টা ফলো করে বা যে বিষয়টা মাথায় রেখে কোয়েশ্চেন করে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে তারা যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটাকে ফলো করে কোয়েশ্চেন করে এবং বোর্ড বইয়ের প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, বোর্ড বইয়ের প্রতিটা প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, মোট কথা সেন্টেন্স ইম্পর্টেন্ট। তো বোর্ড বই থেকে কিন্তু বোর্ড বইয়ের কোন জিনিসগুলো পড়বেন, বোর্ড বইয়ের সবই মোটামুটি ইম্পর্টেন্ট, বাট স্পেসিফিক কিছু চ্যাপ্টার আছে, গোল্ডেন চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসেই। তো আশা করছি ওগুলো পড়বেন। বোর্ড বইয়ের পেছনে যে এমসিকিউগুলো আছে এগুলো মাস্ট পড়তেই হবে। তো আশা করছি এগুলো মাথায় রাখবেন এবং পাশাপাশি একটা কারেন্ট অ্যাফেয়ার্স নেবেন। চলমান যে ঘটনাগুলো আছে এই জন্য একটা নিউজ পেপার পড়তে পারেন। তো এইগুলো যদি আপনি বিষয়গুলো মাথায় রাখেন ইনশাআল্লাহ আপনি বেশ ভালো করবেন আপনার ভর্তি পরীক্ষায়। সো আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আশা করব যে আপনারা পরীক্ষায় খুব ভালো করবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এগুলো ছিল মোটামুটি গাইডলাইন্স। আর যে বিষয়টা বলতে চাই যে পরীক্ষা হতেও পারে, পরীক্ষা আবার নাও হতে পারে। এটা ফুললি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আন্ডারে যেহেতু কোর্সটি চলে, তো তারাই ডিসিশন নেবে যে তাদের যে এই মুহূর্তে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা সোজা লিখিত হবে কিনা বা এটা অনলাইন ভিত্তিক মানে হচ্ছে আপনার জিপিএ ভিত্তিক এটা রেজাল্ট ক্রিয়েট হবে কিনা। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।